সৌদি আরবের কফিল এদেরকে আপনি যদি শয়তানের থেকেও খারাপ বললেন কোনো অংশেই ভুল হবে না। একজন প্রবাসী যখন দেশ থেকে তার বাবা মা স্ত্রী সন্তান ছেড়ে সৌদি আরবে রোজগারের জন্য পাড়ি জমান, তখন তার মনে বেদনার সাথে সাথে একটি রঙিন স্বপ্ন থাকে যে আমি অভাবকে দূর করব, অর্থনৈতিক অবস্থা উন্নতি করব, নিজের এবং নিজের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করব। অতঃপর সৌদি আরবে পা রাখার পর এখানকার আসল পরিস্থিতি জানার পর সে টের পেয়ে যায় যে এখানে কাজের প্রতিযোগিতার জন্য কতটা বৃদ্ধি পেয়েছে। যেখানে আগে অনায়াসে 2200 থেকে 2500 রিয়ালের বেতনে চাকরি পাওয়া যেত, সেখানে এখন অনেক কষ্টে 1500-1800 রিয়ালের চাকরি মেলানো খুবই কষ্টের। নতুন ভিসা আসার পর কফিল আকামা দেওয়ার সময় বলে দেয়, তোমার কাজ থাকুক বা না থাকুক আমাকে কিন্তু মাসহারা সময় মতো দিতে হবে, নইলে আমি হুরুপ দিয়ে দেব। আর যারা কফিলের কাছে ধারা বাঁধা কাজ করেন তাদের পরিস্থিতি আরও খারাপ। কফিল বেতন ঠিক মতো দেয় না, যদি বেতন চান তাহলে বলে হুরুপ দিয়ে দেব, নিহাইয়া দিয়ে দেব। আরব জাতিরা তো আমাদের পেয়ারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও হাত তুলেছিল, কিন্তু এই একবিংশ শতাব্দীতে এসে আমরা ভেবেছিলাম যে তারা হয়তো শিক্ষা দীক্ষা নিয়ে হয়তো আগের থেকে কিছুটা মানুষ হয়েছে, কিন্তু না, এরা এখনও মানুষ হয়নি, হয়তো বা কখনো হবেও না। হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি মাঝে মাঝে গোবরে দু একটি পদ্মফুল পাওয়া যায়, বাকি সবগুলোই কিন্তু ঠিক আবু জাহালের মতো চরিত্র। আমাদের কফিলদের সবথেকে বড় হাতের হচ্ছে হুরুপ নামের অস্ত্র। পান থেকে চুন খসলেই হুরুপ, বেতন চাইলেই হুরুপ, প্রতিবাদ করলেই হুরুপ। যদিও সরকারের শ্রম মন্ত্রণালয় একটু দয়া করে হুরুপ করার আইনে কিছুটা কাটছাট করেছিল, কিন্তু এখনও ওই সমস্ত কুলাঙ্গারের হাতেই সকল ক্ষমতা দিয়ে রেখেছে একজন প্রবাসীর পুরো ভবিষ্যৎটাকে তছনছ করে দেওয়ার জন্য। 2014 সালে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি প্রতিবেদন বের করেছিল। সেই প্রতিবেদনে একটি জরিপে দেখা যায় শতকরা 87% ক্ষেত্রে কফিল তার অধীনস্থ শ্রমিককে হুরুপ কেস দিয়েছে শুধুমাত্র বাকবিতম্বার কারণে, অর্থাৎ কথার সাথে কথা মিলেনি, যার ফলে হুরুপ দিয়ে দিয়েছে। যার অর্থ আমরা সবাই জানি, হয়তো মাসোহারা পেতে দেরি হয়েছে কিংবা বেতন না দেওয়া ঝগড়ার এক পর্যায়ে এই কুকাজটি সম্পাদিত হয়েছে। আগে সৌদি আরবে অনেক স্থানীয় পত্রিকা এই হুরুপ অপশনটি তুলে ফেলতে বারবার বিভিন্ন কলাম লিখে গিয়েছে। প্রতি বছর নতুন শ্রমমন্ত্রী আসার পর বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা শ্রমমন্ত্রীর কাছে আবেদন করেছে এই হুরুপটি বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু লাভ হয়েছে কি? ঘোড়ার ডিম। সব কিছু বিশ্লেষণ করলে বুঝবেন যে সরকার ইচ্ছা করেই এই মালিক শ্রেণীর হাতে এই হুরুপের লাগামটি দিয়ে রেখেছে। কেন দিয়েছে জানেন? কারণ কোনো না কোনোভাবে এই সৌদি সরকারও চায় যেন আমাদের প্রবাসীদের এখান থেকে বিতাড়িত করে নিগুণ সৌদি শাবকদের ওইসব চাকরি দিতে, মানে সৌদি আরবের নাগরিকরা ওই সমস্ত জায়গায় চাকরি করবে। বুকে হাত রেখে বলুন তো আরেকটি দেশের নাম যেখানে বৈধ প্রবাসীদের হক মেরে আরেকজনকে চাকরিতে বহাল করা হয়। আর হ্যাঁ, এটা হলো আমাদের পেয়ারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি। এটা সৌদি আরবে বর্তমান অবস্থা। আর কিছুই বলার নেই, আপনারা সকলেই সৌদি আরবের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত আছেন। আপনাদের সবার সঙ্গে এরকম ঘটনা অবশ্যই ঘটেছে। আপনার কফিলের সঙ্গে আপনার বর্তমান কি অবস্থা? অন্য কোনো কফিলের সঙ্গে আপনার কোনো পুরাতন অভিজ্ঞতা আছে কিনা সেটা আমাদের সঙ্গে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ, দয়া করে সকল প্রবাসীদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদির সকল গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24, তাই দেরি কিসের? এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।